এখন আমি একটি বাংলা বাক্য থেকে ইংরেজিতে অনুবাদ করার ট্রাই করছি ইনশাআল্লাহ। দেখুন, ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হইয়েন না। তো অতএব এখানে দেখেন, ভোলা ভোলা ১ আসনের এমপি আন্দালিব রহমান পার্থ বলেছেন যে আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হইয়েন না। আচ্ছা, এই সেন্টেন্সটা ভিতরে আমাকে খুঁজে বের করতে হবে সাবজেক্ট কোনটি, ভার্ব কোনটি। আচ্ছা, দেখুন কে বলছে, ভোলা এক আসনে ভোলা এক আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান হচ্ছে পার্থ। এইটুকু হচ্ছে আমার সাবজেক্ট, এটা হচ্ছে কি আমাদের সাবজেক্ট। বলেছেন হচ্ছে এটা ভার্ব। আমাদের ইংরেজি বাক্যের গঠনটা কি, প্রথমে হবে সাবজেক্ট, তারপর হচ্ছে কি ভার্ব। আমরা বাংলা বাক্য থেকে ইংরেজি বাক্য করতে যাচ্ছি। তো ইংরেজি সেন্টেন্সের গঠন হচ্ছে প্রথমে হবে লিখতে হবে সাবজেক্ট, তারপর লিখতে হবে ভার্ব। আচ্ছা, দেখুন আমরা সাবজেক্ট খুঁজে পাইলাম, ভোলা ১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। এটা আগে লিখবো। দেখেন, ভোলা 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 তারপর হচ্ছে 1 এমপি, ভোলা ১ আসনের এমপি। তো এমপি মানে মেম্বার অফ পার্লামেন্ট, অর্থাৎ সংসদ সদস্য। ভোলা 1 এমপি, তারপর হচ্ছে ব্যারিস্টার আন্দালিব 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 আন্দালিব, তারপর হচ্ছে রহমান, তারপর হচ্ছে পার্থ। আমরা সাবজেক্ট পাইলাম, ভোলা 1 এমপি ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন। তাহলে কি বলেছেন, সেইড বলেছেন, ইনভার্টেড কমা আছে এখানে, আমরা ইনভার্টেড কমা দিলাম, এখানে কমা আছে এবং কমা চিহ্ন দিলাম। দেখেন এখানে দেখেন, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, এই যে এটা কমার আগে একটা অংশ, এটা হচ্ছে এটা একটা বাক্য, এটা একটা প্রথম অংশ। আরেকটি বাক্য আছে যে আমার জেনারেশন হইয়েন না। এই ক্ষেত্রে আমরা দুইটা সেন্টেন্স পাইলাম, যে আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, যে আমার জেনারেশন হইয়েন না। আচ্ছা, আমরা প্রথম অংশের আগে অনুবাদ করব। তাহলে প্রথম অংশে অনুবাদ করতে গেলে আগে প্রথম অংশের সাবজেক্ট খুঁজে বের করতে হবে। দেখেন, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, এই যে রিপ্রেজেন্ট করেন এটা হচ্ছে ভার্ব, আর আপনারা এটা হচ্ছে সাবজেক্ট। তাহলে দেখেন, আপনারা ইংরেজি কি হচ্ছে ইউ, ইউ মানে কি আপনারা। দেখেন, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, আর রিপ্রেজেন্ট করা মানে কি, এটা হচ্ছে ইংরেজি শব্দ, বাংলা অর্থ হচ্ছে প্রতিনিধি হওয়া, প্রতিনিধিত্ব করা। তো এখন দেখেন, রিপ্রেজেন্ট করেন, ইংরেজি প্রতিনিধিত্ব হচ্ছে রিপ্রেজেন্ট, ইউ রিপ্রেজেন্ট, কি, এটা হচ্ছে আমাদের অবজেক্ট। তো জেন জি, তারপর হচ্ছে কমা চিহ্ন, হচ্ছে কমা। আচ্ছা, তাহলে ইউ রিপ্রেজেন্ট জেনজি, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন, জামাত জেনারেশন হইয়েন না। তাহলে জামাত জেনারেশন হইয়েন না, এই হইয়েন না এটা হচ্ছে ভার্ব, আর জামাত জেনারেশনটা হচ্ছে এটা হচ্ছে অবজেক্ট। ঠিক আছে, এখন দেখেন এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সের গঠন হচ্ছে কি, প্রথমে কি লিখতে হয়, ডোন্ট দ্বারা কাজ করতে হবে। তাহলে দেখেন, ডোন্ট 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 মানে ডোন্ট হচ্ছে হওয়ার ইংরেজি কি, ডোন্ট হচ্ছে হওয়ার ইংরেজি বিকাম, বিকাম ডোন্ট বিকাম। তারপরে হইয়েন না, কি হইয়েন না, জামাত জেনারেশন। এখন জামাত জামাত আপনারা জামাত জেনারেশন হয় না, এ তারপর হচ্ছে জামাত, জামাত হচ্ছে জেনারেশন, জেনারেশন
জামাত জেনারেশন। জেনারেশন মানে হচ্ছে প্রজন্ম, রিপ্রেজেন্ট মানে হচ্ছে প্রতিনিধি হওয়া। তারপরে দেখেন ভোলা 1 MP ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ সেইড, ভোলা 1 আসনে MP ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন যে ইউ রিপ্রেজেন্ট জেনজি, আপনারা জেনজি রিপ্রেজেন্ট করেন। ডোন্ট বিকাম মানে হয়েন না, না হওয়ার ডোন্ট বিকাম, বিকাম মানে হওয়া, ডোন্টের পরে অবশ্যই ভার্ব লিখতে হয়, অবশ্যই ভার্ব লিখতে হয়। এটা ইম্পার্টেন্ট ছেলেদের, ইম্পার্টেন্ট ছেলেদের ডোন্ট বিকাম হয়েন না কি জামাত জেনারেশন, জেনারেশন মানে তো প্রজন্ম, জামাত এ জামাত জেনারেশন, জামাত জেনারেশন জেনারেশন হয়েন না। থ্যাংক ইউ ভেরি মাচ।